নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প, গুরু সেবা। একদিন গোপালের মা গোপালকে বলল, গোপাল, গুরুদেব আজ আসবেন। গুরুদেব এসে কটা দিন থাকবেন, তাই গুরুদেবের জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে বাবা। নিজেরা খাই না খাই, গুরুদেবের জন্য তো কটা দিন ভালো ব্যবস্থা করতে হবে। তুই বাবা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আয় বাবা। গুরুদেব অনেক দিন পর আসছেন কাশি থেকে। গোপাল ছিল খুবই মাতৃভক্ত। সে বলল, ঠিক আছে মা, আনবো, কিন্তু পয়সার বড় টানাটানি যাচ্ছে মা। এত পয়সা কি করে খরচ করব কে জানে। সে আমি জানি নে বাবা, যেভাবেই হোক তুই একটু জোগাড় কর বাবা। গুরুদেব আসছেন বলে কথা। যথাসময়ে সেই গুরুদেব কাশি থেকে গোপালদের ভিটেতে এসে উপস্থিত হলেন। গোপালের মা খুব খুশি। গুরুদেবের যা পছন্দ সেই খাবার দাবার জোগাড় করতে করতে গোপালের অবস্থা একদম খারাপ হয়ে গেল। তিনি বিভিন্ন রকম খাবারের ফরমায়েশ করতে লাগলেন, যা গোপালের পক্ষে একটু অসাধ্যই ছিল। কিন্তু গোপালের মায়ের জন্য গোপালকে মুখ বুজে তাই করে যেতে হলো। এদিকে গুরুদেবের ভাই ফরমাস মতো খাবার দাবার তৈরি করতে করতে গোপালের বউয়েরও হাল খারাপ। আর প্রত্যেক রাতে গুরুদেবের পদসেবা করতে করতে গোপালের বাচ্চা ছেলেটিও হাল ছেড়ে দিয়ে এসে বলল, বাবা, আমি আর পারছি না। গোপাল জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? তখন গোপালের গিন্নি জানালো যে প্রত্যেক দিন রাতে গুরুদেবের পা টিপে দিতে হয় ছেলেকে। এই শুনে গোপালের মাথায় এক বুদ্ধি এলো। সে বলল, যেভাবেই হোক এই গুরুদেবকে তাড়াতে হবে, না হলে চলবে না। অনেক দিন হয়ে গেল, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। গোপাল তার ছেলের সাথে ফন্দি করে সেই রাতে গুরুদেবকে এমন ভয় দেখালো ভূতের যে গুরুদেব সেই রাতেই পলায়ন করলেন। সকালবেলায় উঠে গোপালের মা গুরুদেবকে দেখতে না পেয়ে গোপালকে বললেন, গোপাল, গুরুদেব কোথায় গেলেন? গোপাল বলল, মা, তা তো বলতে পারবো না, সেটাই তো দেখছি। গুরুদেব কোথায় চলে গেলেন? মনে হয় আমাদের খাবার দাবার গুরুদেবের পছন্দ হচ্ছে না, তাই মনে হয় অন্য কোনো শিষ্যের বাড়ি গেছেন। ও নিয়ে তুমি চিন্তা করো না, গুরুদেব অন্য কোনো শিষ্যের ভিটেতে গিয়ে উঠেছেন। গোপালের মনে ভারী আনন্দ। স্বস্তি পেল তার গিন্নি ও ছেলেও। গোপাল মনের আনন্দে রাজবাড়ির দিকে এগিয়ে গেল। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।